আমাদের এই ভিডিওতে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটি এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে। প্রশ্নটি সমাস থেকে। প্রশ্নটি হচ্ছে মেঘ শূন্য কোন সমাস? মেঘ শূন্য কোন সমাস? আচ্ছা, সমাসের ক্ষেত্রে আমি এর আগে আপনাদেরকে সমাসের ক্লাসে বলেছিলাম যে সমাস নির্ণয় করতে হলে সবসময় আমাদের দেখতে হবে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সমাস নির্ণয় করতে হবে। তো খেয়াল করে দেখেন, মেঘ শূন্য, মেঘ শূন্য মানে কি? ওখানে কি মেঘ আছে নাকি নাই? মেঘ শূন্য মানে ওখানে মেঘ নাই, ওটা শূন্য আছে। শূন্য মানে মেঘ নেই, তাহলে মেঘ নেই অর্থাৎ মেঘের অর্থ প্রাধান্য পাচ্ছে না, শূন্য অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই না? মেঘ শূন্য মানে ওখানে শূন্য, মেঘ নাই, তাহলে শূন্য অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে। তো এখন খেয়াল করে দেখেন, এখানে যে চারটা অপশন আছে তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রী এবং অব্যয়ভাব, এই চারটার মধ্যে কোনটাতে কোন পদে অর্থ প্রাধান্য পায় সেটা দেখি। আমরা জানি অব্যয়ভাব সমাস হচ্ছে পূর্বপদ প্রধান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পরপদ প্রাধান্য পাচ্ছে, সুতরাং এটা উত্তর হবে না। বহুব্রী সমাস হচ্ছে আমাদের তৃতীয় পদ প্রধান, কিন্তু এটা তো পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে, সুতরাং এটা উত্তর হবে না। এখন দেখেন, তৎপুরুষ এবং কর্মধারয় এই দুইটাই কিন্তু পরপদ প্রধান। তো যেহেতু মেঘ শূন্য এখানে পরপদে অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে এটা হয় তৎপুরুষ হবে অথবা কর্মধারয় সমাস হবে। এইটুকু তো আমরা বুঝতে পারলাম যে এই দুইটার মধ্যে উত্তর হবে। এইবার আমি একটা শর্টকাট ট্রিক দিচ্ছি। শর্টকাট ট্রিকটা মনে রাখবেন, কোন শব্দের শেষে যদি উনো, হীন বা শূন্য থাকে, উনো, হীন বা শূন্য, কোন শব্দের শেষে যদি উনো, হীন বা শূন্য থাকে, তাহলে কোনো কথা নয়, সেটা তৎপুরুষ সমাস হবে। কোন তৎপুরুষ সমাস হবে সেটাও বলে দিই, সেটা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া তৎপুরুষ সমাস। এরকম আরো উদাহরণ দেওয়া যায়, যেমন আমি যদি বলি জ্ঞানহীন, জ্ঞানহীন, খেয়াল করে দেখেন এই যে হীন আছে। আবার যখন বলছি জ্ঞান শূন্য, এই দেখেন এখানে শূন্য আছে, ঠিক আছে? এইভাবে যদি শব্দের শেষে উনো, হীন, শূন্য থাকে, তাহলে সেটা আর কিচ্ছু দেখার দরকার নেই, সেটা অবশ্যই তৃতীয়া তৎপুরুষ সমাস হবে। সুতরাং এখানে উত্তর হবে তৎপুরুষ সমাস।